চ্যানেলে। আজকে আমরা উত্তর পশ্চিম ফ্রান্স থেকে দক্ষিণ পূর্ব ফ্রান্সে যাব। ব্রিটানি প্রদেশে থাকি, সেখান থেকে পুরো ফ্রান্স ক্রস করে প্রথমে যাব লিও, সেখান থেকে ট্রেন চেঞ্জ করে পৌঁছবো গিয়ে অ্যাভিগনন বলে একটা জায়গা। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের বেড়ানোর সিরিজ। এপ্রিল মাসে আমার বাবা মারা একসাথে যাচ্ছে পুরী ঘুরতে, আর আমি যাচ্ছি দক্ষিণ পূর্ব ফ্রান্সে অ্যাভিনিও বলে একটা জায়গায় ঘুরতে, যেমন বললাম। তো দুটো ট্রিপে পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বেরোনোর দিনই দেখুন কিরমভাবে বৃষ্টি এসে গেছে। তো ফ্রান্সে আমার যে ঘরটা আছে তার বারান্দায় আপনাদেরকে দেখাচ্ছি। সমস্ত গুছিয়ে আমি রেডি হয়ে গেছি, বাস আসবে 10-15 মিনিটের মধ্যে। বৃষ্টি পড়ছে, ভাবছিলাম বৃষ্টিটা একটু কমলে আমি বেরোবো, কিন্তু বাস আসার টাইম হয়ে গেছে, বৃষ্টি কমাকমির কোনো সিনারি নেই। তো চলুন বেরিয়ে পড়ি। বিয়েতে আমার বন্ধুর গিফট করা এই ট্রলি ব্যাগ গুছিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি পিঠের ব্যাগ। আর এই বৃষ্টি বাদলার ওয়েদারে ছাতা নেওয়া কিন্তু সঙ্গে একদম মাস্ট। তো সবকিছু নিয়ে লিফটে চড়ে পড়েছি। আমি দুতলায় থাকি, দুতলা থেকে লিফটে করে গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম। এরপর লিফট খুললেই বেরিয়ে পড়বো। আর আমার ঘর থেকে বেরিয়ে মাত্র 2 মিনিট হাঁটলেই এবার দেখায় কলকাতাতে আমার একজোড়া মা বাবা আর পিসি মিলে বেরোচ্ছে পুরী যাওয়ার উদ্দেশ্যে। তো তাদের উৎসাহ, ব্যাগ গুছানো আর গল্প গুজব সবকিছুই রইল আপনাদের জন্য। তো দেখতে থাকুন, সাথে থাকুন এই ভিডিওতে। এরকম ভাবে তুললে কিরকম আসবে কে জানে। দাঁড়াও, এই হলো আমাদের টোটাল লাগেজ। বড় ব্যাগ হয়েছে 1, 2, 3, 4টে। তাহলে ভালোই লাগছে। যারা চেনেন না তাদেরকে জানিয়ে দিই, এই হলো আমার পিসি। হ্যাঁ, আজ 2024 সালের 16ই এপ্রিল। আর এনাদের পরিচয়টা হলো আমার 2 মা। আমরা সব বেয়ান মিলে বেরিয়েছি শ্রীক্ষেত্র দর্শনে, তাই তো? শ্রীক্ষেত্র বলে তো, শ্রীক্ষেত্র দর্শনে ফার্স্ট ট্রিপ, যেটা আমরা সব বেয়ান মিলে বেরিয়েছি। একটু হাই করো, হাতটা নাড়ো, হ্যালো করো, হাই করো, হ্যালো করো। এই যে আমার এক বাবা, আরেক বাবা খেতে গেছিল সেই সময়। দাদা আছে এখানে, দিদি, আমি, আর এইখানে আছে এই যে মলি, আমার ননদ। সে এখন কথা বলতে ব্যস্ত। তো আমাদের এই ট্যুরের সূচনায় একটা দারুণ ঘটনা ঘটেছে, যেটা দিদি বলবে, যেটা কারোর কাছে শোনা যায় না। সেটা হলো পকেট মার তো অনেক রকমেরই হয়, কিন্তু এবার তুমি গল্পটা বলো। দাঁড়াও, ওটা কি হলো? মানে প্রথমেই আমরা যে আসি কতুলপুর থেকে মিষ্টি নিয়ে আসছিলাম, কোলে সুইটসের দাদা পছন্দ করে দিয়ে, এরপর মিষ্টি ব্যাগ থেকে সামান্য একটু সরিয়ে রেখে জলের বোতল বের করে, এরপর যখন মিষ্টি পড়তে যাবো, মিষ্টি হাওয়া। এত রকমের পকেট মার হয় যে মিষ্টি পকেট মার হয়ে গেছে। আর সেই শুনে তোমার বেয়াইয়ের কি আফসোস, সে মিষ্টি খেতে পারলো না, তার কি আফসোস। যদিও সেই আফসোস দাদা পরে মিটিয়ে দিয়েছে। দাদা আবার অন্য দোকান থেকে মিষ্টি কিনে ঢুকেছে। দাদা দাদা মিষ্টি কেমন লাগছে বলো বেরিয়ে? একটু এগিয়ে আসো, এত সাউন্ড হচ্ছে তো। লাগছে বলো? ভালো লাগছে। সমুদ্রে নামবে তো? বলছে গরম লাগলে সমুদ্রের জলের নিচে সব গিয়ে যাবো। আমরা সবাই এখন ট্রেনের অপেক্ষায় বসে আছি। টিকিট পেয়ে থাকা করা করে অন কর, আমার যেন দেখা যায়, হচ্ছে দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে সবাই 7 তাড়াতাড়ি খেয়ে বেরিয়েছি, তো রাত্রি মাঝরাতে তো খিদে পেয়ে যাবে, সেই জন্য এখন মিষ্টি নিয়ে আসা হয়েছে। এটা এখন ভক্ষণ করা হবে, কিন্তু এটা খেতে গেলে তো চামচ হলে ভালো হতো না, তো চামচ ছাড়াই খেতে হবে। তারা নেই সবাইকে। আপনাদের সাথে আমিও এদের ভিডিও দেখছি, কারণ আমি তো আর ওদের সাথে নেই। আর এই যে মিষ্টিটা এনেছে, আমার না দেখে ভিডিও বানাতে বেশ লোভ করছে। কিরম বেশ ছানার সন্দেশ। যতই বলুন, আমাদের বাংলার মিষ্টির একটা আলাদাই স্বাদ। ফ্রেন্ডসদের মিষ্টি ভীষণই ভালো মানছি, কিন্তু বাঙালি মিষ্টি দেখলে বাঙালির জিভে জল আসবে। তো আবার আমি চলে এসেছি রেন শহরে, ফ্রান্সে। এখানে আমি বুলেট ট্রেনে চড়ে পড়েছি। আমার ল্যাপটপে কিছু কাজ ছিল, তো ল্যাপটপ খুলে বসে পড়েছি। চার্জ দেওয়ার এখানে ব্যবস্থা আছে, আর ল্যাপটপের সাথে কানেক্ট করেছি লাল রঙের তারটা, যেটা দিয়ে আবার মোবাইলেও চার্জ করেছি। তো সব কিছু চার্জ করে নিচ্ছি, কারণ আমি যেখানে যাচ্ছি সেখানে গিয়ে পরের দিন আমার একটা প্রেজেন্টেশন দেওয়ার ছিল। তো সেই কারণে একটু কাজ বাকি ছিল, তো সেটা ট্রেনে বসেই কাজটা করতে করতে
বলতেই জার্নি শুরু হয়ে গেল। তো রুটটা হলো এরকম, প্রথমে রেন থেকে প্যারিস ঘুরে লিও যাব, কিন্তু প্যারিসে আমাকে নামতে হবে না, ট্রেন থামবে কিন্তু সেখানে নামার দরকার নেই, ট্রেনেই বসে থাকবো, কিছু যাত্রীরা উঠবে নামবে আর আমাদের তারপর আবার সেই ট্রেনটাই যাবে লিও শহর অবধি। তো যাওয়ার পথে কিনে নিয়েছিলাম এই স্যালাডটা। তো স্যালাডটা কিনতে আমার 7 ইউরো খরচা হয়েছিল, মানে ধরুন 600-650 টাকা। তবে এই টাকাটা আমাকে দিতে হয়নি, আমার ল্যাবের তরফ থেকেই দিয়ে দেওয়া হয়েছিল। চিকেন স্যালাড কিনেছি, তার মধ্যে স্যামোলিনা দেওয়া ছিল। আর যেতে যেতে চোখে পড়ছে অজস্র সর্ষে ক্ষেত। সময়টা যেহেতু এপ্রিল মাস, এই সময় সর্ষে গাছে ভর্তি করে ফুল এসছে আর এত অপূর্ব দেখতে লাগছে না, অপূর্ব লাগছিল, মানে মন জুড়িয়ে গেছে। আর এখানে না কতগুলো গরু দাঁড়িয়েছিল, মাঝে মাঝে না এক আধটা ঘোড়াও দেখতে পাচ্ছিলাম, কিন্তু ঘোড়া তুলতে পারিনি। এই দেখুন, এই সর্ষে ক্ষেতটা দেখুন, মন চলে যাচ্ছিল সেই সিনেমায় দেখেছি না সুইজারল্যান্ডের দৃশ্য, সর্ষে ক্ষেত, শাহরুখ খানের সেই পুরনো সিনেমাগুলো মনে পড়ছে, সেই সব সিনেমার কথা মনে পড়ে যাচ্ছিল। তো এত অপূর্ব লাগছিল না। কিন্তু একটা কথা বললে মানে জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, যতই ফ্রান্সের এই বিউটি দেখতে ভালো লাগে, খুবই ভালো লাগে, কিন্তু বাড়িতে ওই যখন ওরা পুরীতে যাচ্ছে সবাই মিলে ছানার মিষ্টি খাচ্ছে, একটু হলেও মনে হচ্ছিল বেশ ওদের সাথে যদি যেতে পারতাম ভালোই হতো। এরকমই হয় জানেন তো, মানে পরিবারের সাথে থাকলে আপনার ছোটোখাটো ঘুরতে যাওয়াগুলো ভীষণ আনন্দের হয়ে যায়, আর একা একা থাকলেও ভালো লাগে, কিন্তু কোথাও না কোথাও সবাইকে মিস করি। তো এই যে আমি বসে আছি, ট্রেনে জানলার ধারে সিট পেয়েছি বলে খুবই ভালো লাগছে। একা গেলে জেনারেলি আমি চেষ্টা করি জানলার ধারেই সিট পেতে, তো সেটা পেয়ে গেলে সুবিধা হয়। আর আমার সাথে যাচ্ছে এক টেকনিশিয়ান আমাদের ল্যাবেরই, তার নাম লিও, কিন্তু ওই ছেলেটা সিট পড়েছে অন্য কামরায় বলে যে স্টেশনটা আছে ওখানে পৌঁছে আমি আর ভিডিও করিনি। তারপরে ট্রেন বদলে নিয়েছি আর এখন লোকাল ট্রেনে উঠে পড়েছি। আর এই লোকাল ট্রেনটা আমাদের লিও শহর থেকে নিয়ে যাচ্ছে অ্যাভিনিও বলে যে শহরটায় যাচ্ছি সেইখানে। লোকাল ট্রেনটা এত সুন্দর কালার কম্বিনেশন, তার ভিতরের ইন্টেরিয়র ডেকোরেশনটা না আমার খুব ভালো লেগেছে। মানে দেখুন সিটগুলো নীল রং দিয়েছে, উপরের পর্দাগুলো সবুজ আর হলুদ রঙের মিশ্রণে করেছে, উপরে হলুদ আলো, আর সাইডে জানলা দরজাগুলো লাল রঙের। তো ইন্টেরিয়র ডেকোরেশনের কালারটা না আমার ভীষণ পছন্দ হয়েছে। দুটো ট্রেনই আমার লেট করেছিল, সেই কারণে পৌঁছাতে আমার লেট হয়ে গেল। প্রায় 1 ঘন্টা লেটে 8:30 বাজার সময় পৌঁছে গেছি অ্যাভিনিও বলে স্টেশনে। গুড মর্নিং, সকাল হয়ে গেছে। তো হোটেলটা, যে হোটেলে থেকেছিলাম সেই হোটেলটা বুক করে দিয়েছিল আমার ইনস্টিটিউটের তরফ থেকেই, তাতে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, মানে ফ্রি ছিল। তো ব্রেকফাস্টে এই সমস্ত যা পেরেছি খেয়ে নিয়েছি, দিয়ে রওনা দিলাম আমি যে ইনস্টিটিউটে গিয়ে বক্তৃতা দেবো সেই ইনস্টিটিউটের উদ্দেশ্যে। তো যে হোটেলটায় আছি আর যে ব্রেকফাস্টের অপশানগুলো আমাদের ছিল সেই সমস্ত ডিটেলসে বিবরণ আর তার 1 রাতের ভাড়া সমস্তটাই আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এদিকে ওড়িশাতেও পৌঁছে গেছে বাবা মায়েদের ট্রেন। সকালই ঢুকে যাওয়ার কথা ছিল, 7টার মধ্যে ট্রেন স্টেশনে ঢুকে যাওয়ার কথা, পুরী স্টেশনে নামবে সবাই মিলে। তো সূর্য উঠছে আর একজন জেগে বসে আছে। আমি মাকে বলেছি তুমি ভালো করে সব ভিডিও তুলবে, সেই নেশাতে সে সারা রাত না ঘুমিয়ে জেগে বসে আছে আর ভিডিও তুলে যাচ্ছে। আর এখন ভোর হচ্ছে, তো সুন্দর করে সে ভিডিও তুলছে আর ভালো তুলেওছে। কি বলেন আপনারা একটু কমেন্ট করে জানান তো মা কেমন তুলেছে। এই পুরী স্টেশনে ঢুকে গেছে গাড়ি, এইবার সব নামবে। তো এবার লাগেজ নামানো হচ্ছে। সমস্যা হয়েছিল ওরা শেষের দিকে টিকিট কেটেছিল, তাই প্রত্যেকের ট্রেনের কামরা আলাদা হয়ে গিয়েছিল। যাই হোক সবাই মোটামুটি ঠিকঠাক করে পৌঁছে গিয়েছে। সবাই নেমেছি পুরী স্টেশনে। এই দুজন খুব ঘুমিয়েছে, তাই তো? একদম পড়েছো আর ঘুম। দিদিও তাই। আর দিদির আজকের একটা নতুন অ্যাচিভমেন্ট হয়েছে, ওপরের বাঙ্কে উঠেছে এবং নিজে উঠেছে এবং নিজে নেমেছে, পরীক্ষায় পাস করে গেছো। আর একজন পুরীর কাগজ বার করছে পুরী স্টেশনে। তুইও ঘুমিয়েছিস পুরো? তাহলে আমি একাই জেগে থেকেছি আর সবাই ঘুমিয়েছে। এইবার ব্যাগ নিয়ে সব রওনা দিল হোটেলের উদ্দেশ্যে। হোটেল থেকে নাকি বাসও আসার কথা ছিল, দেখা যাক কি হয়। জয় জগন্নাথ, আমরা পুরীতে পৌঁছে গেলাম। জয় জগন্নাথ। বাঙালি দীপুদা করার মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ আছে। আপনারা জানেন তো দীপুদা কাকে বলে? দীঘা, পুরী আর দার্জিলিং। হোটেলের বাসই এসে গেছে, সবাই মিলে বাসে উঠে পড়ছে। অবশেষে আমরা পুরীতে এসে পৌঁছালাম, বাসে উঠে পড়েছি। এবার হোটেলে গিয়ে চেক আউট করা
আর তারপরে সমুদ্র দর্শন করা। দাদা তাহলে সব ঠিকঠাকই চলছে আপাতত? ঠিকঠাকই চলছে। দিদি? হ্যাঁ, সোমা আছে যেখানে আর দাদা কিছু দরকার নেই। দোতলায় শোয়াও হয়েছে। হ্যাঁ। এই সমুদ্র প্রথমে উঁকি মেরেছে, ফার্স্ট এই ট্রিপে প্রথম সমুদ্র মানে দেখা, তাই তো? মলি দেখছিস? দিদি দেখছো? দাদা ঘুমিয়ে গেছে। আমরা হোটেলে পৌঁছে গেছি, এই সব লাগেজ নামানো হচ্ছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর এর পরের দিনের ভিডিওতে শেয়ার করবো সমস্ত হোটেলগুলো, খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো সব কিছু। তো দেখতে থাকুন। যদি ভালো লাগে এই ধরনের ভিডিও দেখতে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। পুরো পরিবারে আজকে ভিডিও বানিয়েছি, আর ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন যদি না করে থাকেন এখনও। এরা ঢুকে পড়লো হোটেলে, ওদিকে আমিও হোটেলে ঢুকে পড়েইছিলাম আগের দিন রাত্রে, আর আজকে সকালে চলে গেছি অন্য একটা ইনস্টিটিউটে। তো এবার বিদায় দিলাম আজকের মতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে মিলে মিশে একসাথে মজা করুন, আর এগিয়ে চলুন পরের দিনের উদ্দেশ্যে। কি জানি দিনগুলো ভালো কাটতে পারে আগামী দিন, তাই না? আজকের দিনটা যেমনই হোক, কালকের দিনটা তার থেকে একটু বেটার করার চেষ্টা করি, আর কালকের দিনটা যেমন হবে তার থেকে পরের দিনটাকে আরও বেটার করার চেষ্টা করি। জগন্নাথ পাশে আছে। টাটা।